আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো গাইস। তোমাদের দোয়ায় গাইস আমিও আজকে অনেকটাই খুশি, অনেকটাই ভালো আছি গাইস। আজকে অনেকদিন পর আবার ব্লগে চলে আসলাম আমরা। এখন গাইস আমরা তিন ভাই মিলে দুষ্টামি করছি, কার দাঁড়িয়ে উঠছে কার দাঁড়িয়ে উঠে নাই। এখন গাইস আজকে যেই টপিকটা নিয়ে কথা হবে, কথাটা হলো আজকে যাচ্ছি মেলায়। আমাদের এদিকে হামসাদি মেলা হচ্ছে গাইস। এখন এই মেলায় যাবো গাইস, তোমাদের কাছে শেয়ার করব কিরকম লাগে, কি হলো না হলো। আর গাইস যাওয়ার সময় আমার কোমর টোমর ভাঙে গেছে গাইস, মানে এতটা ভাঙা রাস্তা ছিল, মানে এমপি হয়ে লাভ কি, থাক নামটা উল্লেখ করবো না। এমপি হয়ে লাভ কি যদি আমাদের সেবাই না করতে পারে। রাস্তা এতটা ভাঙা গাইস, কি বলবো, আমার বুক টুক একদম সব লইরা চড়ে গেছে, ভিডিওটা সব লাড়াচাড়ে দিয়ে আলেছি গাইস। কি কইতাম তোমরা, মানে এমন একটা লাড়াচাড়া দিচ্ছে, মানে কি করতাম, আমার কোয়ার কোনো বাঁচা নাই। তো গাইস আমরা দেখতে 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 আমরা পানামের দিকে এসে বললাম গাইস। আচ্ছা আস্তে আস্তে গাইস আমরা হামসাদির মেলার এদিকে এসে বললাম গাইস, মেলার সামনে এসে বললাম গাইস। এখন অনেকটা আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তারও একটা পেজ আছে গাইস, সুপ্ত ব্লগস। তোমরা যারা যারা এখনো তাকে দেখোনি, যাও গিয়ে তাড়াতাড়ি ওর পেজটা ফলো করে দিয়ে আসো গাইস। আমার পেজটা গাইস তোমরা যারা যারা নতুন নতুন দেখছো গাইস, তোমরা সবাই একটা করে ফলো করে দিও গাইস। আমরা অনেকটা দুষ্টামি ফাজলামও করছিলাম গাইস তার মধ্যে। আচ্ছা গাইস, আমার একটা জিনিস বুঝলাম না, প্রত্যেকটা মেলায় গাইস একটা না একটা রাইড থাকবে, কিন্তু গাইস আমার সবচেয়ে বেশি ভয় লাগে নাগরদোলা গাইস। যখন ওটা নামে, ও মাই গড, মানে নামার সময় কুলজে টুলজে গাইস সব একদম ভিজি ভিজি গাইস, সব মাথায় উঠে যায়। কি কম গাইস, মেলায় যে চিংড়ি মাছগুলো গাইস কালকে খেয়ে আমার এতটা খারাপ অবস্থা ছিল গাইস, বলার কোনো ভাষা নেই। এখানে গাইস মেলায় অনেক খেলনা ছিল, অনেক টয়স ছিল। তার মধ্যে আমরা এখন এসে বললাম নৌকার উপর, মানে নৌকার প্ল্যান হয়েছিল যে নৌকার উপর উঠবো, কিন্তু তারপর আর উঠিনি, মানে বেশি একটা ভালো লাগছিল না, তাই জন্য নৌকায় উঠিনি গাইস। আমরা দেখতে দেখতে গাইস আমরা এখন একটা আইসক্রিমের দোকানে এসে বললাম, আইসক্রিমটা নিয়েও নিলাম। মোটামুটি কিছুটা ভালো ছিল, তারপর চলে বেটার, এটাকে 10-এ 4 দিতে পারি। তোমরা গাইস যারা যারা এভাবে মেলায় যে তোমরা এইসব চিংড়ি মাছ খাও, একটু গাইস ভালো করে যাচাই বাছাই করে খেও গাইস, মানে বলা যায় না কখন কে কি দেয়া বানিয়ে থই। তো গাইস আমি একটু দেখে শুনে খেলাম, কিন্তু তারপরও লাভ হইলো না গাইস, আমার পেটটা দিন শেষে খারাপ হইলো। পরে মনে করেন গাইস কিছু রাইডের সামনে এসে বললাম, দেখলাম পরে একটা হিজলা মামা না আন্টি বুঝতেছি না, দুইটাই মনে তৃতীয় লিঙ্গ তো গাইস, এই জন্যই দেখলাম গাইস ও এখন রাইডের মজা নিচ্ছে। আমরাও গাইস এখন ফুচকার মজা নিব গাইস। আস্তে আস্তে আমাদের ফুচকাও বানানো শেষ হয়ে যাচ্ছে, আর গাইস আমরা ফুচকা খাবো। তোমরা আস্তে আস্তে গাইস দেখো, এটার মধ্যে প্রায় 3-4 রকমের টক ছিল, খেলাম ভালো লাগলো। এখন গাইস তোমাদের ভাই এসে বললো এখন একটা টয়স বললে ভুল হবে, একটা বন্দুকের দোকানের সামনে, ওখানে এসে আমি একটু নিশানো প্র্যাকটিস করতেছিলাম, ভালোই লাগলো। সবচেয়ে এটাই আমার লাইফের ফার্স্ট, এটা মনে খেললাম, অনেক ভালোই লাগলো গাইস। টাপা টাপ ফাড়াইলাম, মানে বেলুন মানে এত সুন্দর সুন্দর নিশানা করছি, আমার থেকে ভালো করে নিশানাই করে না। পরে দেখতে দেখতে এখন আমার সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে গাইস। আমি এখন বন্দুকটা নিয়ে আমার ছোট ভাইয়ের কাছে দিয়ে দিব গাইস, সে বড় চালাবে গাইস। তাকে আমি শিখাইতেছিলাম এটা এইভাবে চালাবে, এটা এইভাবে চালাবে না গাইস। আপনারা কখনো বন্দুকের যেই নিশানা করার যে শেপটা থাকে না, ওইটা দিয়ে টার্গেট লক করবেন, কিন্তু যেটা 2 নলা, এটা তো 2 নলা বেশি না, এটা তো 1 নলা। সো গাইস এটা ওইদিকে তাক করে সবসময় বুলেট ফায়ার করবেন, এভাবেই মূলত এটা খেলা। এটার একটা নিয়ম থাকে গেছে, নিয়ম অনুযায়ী খেলতে পারলেই হয়। আমি গেছি দিকটা ঠাপ্পা ঠাপ ফাটাচ্ছিলাম, আর ওদিকে মামা দেখে পাগল হয়ে গেছে, আই হায় আমার বেলুন সব ফুটে যেতেছে। মামা তো জানে না আমরা কি প্লেয়ার, আমরা যে ফ্রি ফায়ার প্লেয়ার। মামা যদি আগে জানতো তো কখনোই আমাদের খেলতে দিত না, কারণ গাইস আমরা সবসময় হেডশট মারতে মারতে বড় হয়েছি গাইস। এখন গাইস দেখতে দেখতে আমার ভাইয়েরও পালা এসে বললো, সে গাইস ঠাস করে মারছে, আমারও দেখতে ভালো লাগছে জিনিসটা। পরে গেছে আমরা এখানে জিলাপি খাচ্ছি, ভাইয়াকে একটু রোস্ট করে দিলাম, আমার এই ভাইয়াকে একটু রোস্ট করে দিলাম। করার পরে মানে ওরা দুজন কিন্তু আমার ভাইয়ার ফ্রেন্ড, ও আর কি, ওই জন্য আমারও ভাইয়া। পরে গেছে আমরা
মেলার ভিতরে ঢুকে ওই ভাইয়াও ব্লগ বানাচ্ছিল, আমি ওইদিক দিয়ে ব্লগ বানাচ্ছিলাম গাইস। পরে এদিকে অনেক দুষ্টামি ফাজলামও হলো গাইস। আমার ভাইয়া এখন ব্লগের ইন্ট্রো শুট করছে গাইস, মানে শুট করতে করতে গাইস অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল গাইস। আমরা অনেকটা দুষ্টামি ফাজলামি করতেছিলাম গাইস। তোমরা গাইস এখন আমাদের যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি গাইস, যাও জলদি গিয়ে গাইস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো গাইস। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আর্ট9 ব্লগ গাইস। বাই বাই।